আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পিভি সিন্ধু মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠেছেন। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সাত্বিক চিরাগ জুটি। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। ইন্ডিয়া উইমেন্স ফুটবল লিগে ইস্টবেঙ্গল ৩-০ গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম গেমের পর সিন্ধুর প্রতিপক্ষ জাপানের একানে ইয়ামাগুচি চোটের কারণে খেলা ছাড়ার ঘোষণা করলে সিন্ধু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান। সিন্ধু প্রথম গেম ২১-১১ জিতে নিয়েছিলেন। আগামীকাল সেমিফাইনালে সিন্ধু চীনের ওয়াং জির মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ম্যাচে হেরে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ শাহিবুল ফিকরি ও ফাজার আলফিয়ানের কাছে ১০-২১ ও ২১-২৩ গেমে পরাজিত হন। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেট আজ শুরু হয়েছে। নভি মুম্বাইয়ের ডি.ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। মুম্বাই শেষ পাওয়া খবরে ৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে। আগামীকাল দুটি ম্যাচ রয়েছে। দুপুর ৩টায় প্রথম ম্যাচে ইউপি ওয়ারিয়ার্স গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। সন্ধ্যে ৭টায় দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দুটি ম্যাচই হবে নভি মুম্বাইয়ের ডি.ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে। ভারতের তিলক ভার্মা পেটের অস্ত্রোপচারের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ৩টি ম্যাচ খেলতে পারবেন না বলে বিসিসিআই এর তরফে জানানো হয়েছে। গত বুধবার সকালে তীব্র পেটে যন্ত্রণা অনুভব করেন তিলক। জরুরি ভিত্তিতে রাজকোটের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিলক ভালোভাবে সেরে উঠছেন। গতকাল তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তিনি হায়দ্রাবাদ ফিরে যাবেন। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। সাইকিয়া আরও জানান, উপসর্গ পুরোপুরি কমার পরই তিলক শারীরিক কসরত শুরু করবেন এবং তারপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টি-২০ ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। যদিও নির্বাচকরা এখনও তিলকের বদলি খেলোয়াড় হিসেবে কারোর নাম ঘোষণা করেনি। আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবলে কোয়ার্টার ফাইনাল পর্ব আজ শুরু হচ্ছে। মরক্কোর ট্যাঙ্গিয়ারে আজ প্রথম ম্যাচে মালি সেনেগালের মুখোমুখি হন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৯:৩০। রাবাতে দ্বিতীয় ম্যাচে ক্যামেরুন আয়োজক মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আলজেরিয়া নাইজেরিয়ার ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মিশর আইভরি কোস্টের বিরুদ্ধে খেলবে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গতকাল আর্সেনাল ও লিভারপুলের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। এই ম্যাচ ড্র করার পর আর্সেনাল ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট পেয়ে লিভারপুল চতুর্থ স্থানে রয়েছে। ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা দুই দলই ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় সিটি দ্বিতীয় স্থানে, অ্যাস্টন ভিলা রয়েছে তৃতীয় স্থানে। কল্যাণী স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে ইস্টবেঙ্গল ৩-০ গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে দেয়। গোল করেছেন ফাজিলা ইকাবাপুট, রেস্তি নানজির ও সুলঞ্জনা রাউল। কলকাতার আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে টাটা স্টিল দাবা প্রতিযোগিতার তৃতীয় দিনের র্যাপিড ইভেন্টে ওপেন বিভাগে শিরোপা জিতেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার নিহাল জারিন। ৬.৫ পয়েন্ট পেয়ে এককভাবে তালিকার শীর্ষে ছিলেন তিনি। ৬ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ৫ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি রয়েছেন তৃতীয় স্থানে। এদিকে মহিলাদের বিভাগে রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটারিনা ল্যানো ৬ পয়েন্ট পেয়ে এককভাবে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। ৫ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন সে দেশেরই আরেক গ্র্যান্ডমাস্টার আলেকজান্দ্রা গরিয়াশকিনা। ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন হরিকা দ্রোণাবল্লী। ৪.৫ পয়েন্ট পেয়ে তিনি তৃতীয় স্থান দখল করেছেন। প্রতিযোগিতায় আগামী দুদিন ব্লিটজ ইভেন্টে খেলা হবে। এক এক দিনে ৯টি করে দুদিনে ১৮ রাউন্ডের ম্যাচে বিজেতা নির্ধারিত হবেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের কর্মীবর্গ প্রশাসনিক সংস্কারের দপ্তরের তরফে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত ১০টায়।